বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে যারা সরাসরি মুখ্যমন্ত্রীতে কল করে আবেদন করেছিলেন তাদের জন্য সুখবর আছে, কারণ তাদেরও টাকা দেওয়ার জন্য প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেল। আপনারা জানেন, রাজ্য সরকারের পক্ষ থেকে গত 28শে জানুয়ারি 16 লক্ষ পিডব্লিউএল তালিকায় থাকা উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির 60,000 টাকা পাঠানোর শুভ সূচনা করা হয়েছিল এবং ওই দিনই মোট 20 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছিল। সেই 20 লক্ষের মধ্যে 4 লক্ষ উপভোক্তা যারা সরাসরি মুখ্যমন্ত্রীতে কল করে আবেদন কিংবা অভিযোগ করেছিলেন, তাদেরও সরকারের 1,20,000 টাকার সাহায্যের প্রয়োজন, তারাও বাড়ি নির্মাণ করতে চান। এই ধরনের উপভোক্তা তো এমনই উপভোক্তার একটা তালিকা প্রত্যেকটি ব্লকে পাঠিয়ে দেওয়া হয়েছিল, প্রত্যেকটি জেলাতে পাঠানো হয়েছিল, জেলা থেকে ব্লক, ব্লক থেকে গ্রাম পঞ্চায়েত, সব জায়গাতে তালিকা গিয়েছিল। আমি একটি জেলার উদাহরণ দেখাবো, যেখানে এই পিডব্লিউএল তালিকায় থাকা উপভোক্তার সঙ্গে এক্সট্রা বা অতিরিক্ত সরাসরি মুখ্যমন্ত্রীতে কল করা 5,000 উপভোক্তাকে টাকা দেওয়া হবে। আর তার জন্য শুরু হয়েছে সার্ভে কিংবা সমীক্ষা। তো সেই সার্ভে বা সমীক্ষার কাজ শেষ হলেই টাকা শীঘ্রই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। প্রথম কিন্তু এটাই দেখা হবে, যারা সরাসরি মুখ্যমন্ত্রীতে কল করে আবেদন জানিয়েছেন তারা সত্যি প্রাপক কিনা বা পাওয়ার যোগ্য কিনা। যদি পাওয়ার যোগ্য হয়ে থাকে, সমীক্ষক দল যদি এসে দেখে যে এই ব্যক্তিকে অবশ্যই বাড়ি নির্মাণের জন্য আর্থিক সহযোগিতা দিতে হবে, তখন কিন্তু আপনার নাম রাজ্যে পাঠিয়ে দেওয়া হবে আর রাজ্য থেকে সেই তালিকা অনুযায়ী টাকা পাঠিয়ে দেওয়া হবে। টাকা আপনাদের জন্য বরাদ্দ হয়ে গেছে। এবার আপনাদের টাকা দেওয়ার জন্য সেই সার্ভের কাজ অনেক জায়গায় সমাপ্ত হয়েছে, অনেক জায়গায় চলছে। তো এই পুরো প্রক্রিয়াটা কমপ্লিট হলেই কিন্তু টাকা দেওয়া হবে। তবে প্রত্যেকটি জেলার জন্য আলাদা আলাদা করে বরাদ্দ হয়ে গেছে ইতিমধ্যেই। জেলা ওয়াইজ সেই কাজ কমপ্লিট হয়ে গেলে বা সমীক্ষার কাজ কমপ্লিট হয়ে গেলে আপনারা টাকা পেয়ে যাবেন। তো চলুন আজকের ভিডিওর মাধ্যমে সেই তথ্য আপনাদের দেখাবো। তবে তার আগে বলে রাখি, আপনাদের যাদের সমীক্ষা হয়ে গেছে তারা অবশ্যই কমেন্টে জানাবেন, আর যাদের সমীক্ষা হয়নি তারা অপেক্ষা করুন, তাদের সমীক্ষা হবে। তবে সবার সমীক্ষা হবে কি না, অনেকেই তো ফোন করেছেন সরাসরি মুখ্যমন্ত্রীতে, সবার কিন্তু হবে না। আমি আগেই বলেছি 15 লক্ষ মোট নাম আছে যারা সরাসরি মুখ্যমন্ত্রীতে কল করে আবেদন করেছিলেন, তার মধ্যে থেকে 4 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হবে। তাই সবার হবে এমনটা কিন্তু নয়। দ্বিতীয়ত, সমীক্ষা থেকেও বেশ কিছু উপভোক্তার নাম বাতিল হবে। তার কারণ অনেকেই পাকা বাড়ি তৈরি করে ফেলেছেন, অনেক আগেই হয়তো আবেদন করেছিলেন, তারপর আপনি বাড়ি নির্মাণ করে ফেলেছেন। আবার অনেকে স্থানান্তরিত হয়ে গেছেন, আবার অনেকে যারা আবেদন করেছিলেন নাম দিয়ে সেই আবেদনকারী মৃত, এমনদের ক্ষেত্রে কিন্তু তারা বাড়ি পাবেন না। যাই হোক, আমরা প্রথমে সংবাদটা দেখে নিই, তারপর পরবর্তী কথা নিয়ে আলোচনা করব। এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সঙ্গে সঙ্গে আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। দেখুন, রাজ্যের আবাস প্রকল্প বাংলার বাড়ি, এতে দ্বিতীয় দফায় ঝাড়গ্রাম জেলায় বাড়ি পেয়েছেন 22,500 উপভোক্তা। আর ভোটের আগে সরাসরি মুখ্যমন্ত্রীকে জানিয়ে বাড়ি পাওয়ার তালিকায় ঢুকেছেন আরও 5,500। তবে ওই অতিরিক্ত উপভোক্তারা বাড়ি পাবেন কিনা তা নিয়ে শুরু হয়েছে তদন্ত, অর্থাৎ এখানে সমীক্ষার কথাই বলা হয়েছে। জেলা প্রশাসন সূত্রের খবর, ইতিমধ্যে প্রায় 80% তদন্ত হয়ে গিয়েছে। তদন্ত মিটলেই যোগ্যরা বাড়ি তৈরির প্রথম কিস্তির 60,000 টাকা পাবেন। মানে সমীক্ষার কাজ সম্পূর্ণ হয়ে গেলেই কিন্তু 60,000 টাকা দেওয়া হবে প্রথম কিস্তির। জেলা শাসক আকাঙ্ক্ষা ভাস্কর বলেন, আমরা তদন্ত করে সেই তালিকা পাঠিয়ে দেব, তারপর রাজ্য থেকে টাকা দিলেই তারা পেয়ে যাবেন। দেখুন, রাজ্য কিন্তু ইতিমধ্যে বরাদ্দ করে দিয়েছে টাকা 20 লক্ষ উপভোক্তার জন্য। তো 16 লক্ষ পিডব্লিউএল তালিকায় থাকা উপভোক্তার জন্য ট্রেজারিতে টাকা পাঠিয়ে দেওয়া হয়েছিল, আর বাকি 4 লক্ষের জন্য পাঠিয়ে দেওয়া হবে যখন এই লিস্ট পৌঁছে যাবে বা ফাইনাল তালিকা পৌঁছে যাবে রাজ্যের কাছে, তখন রাজ্য থেকে কিন্তু টাকা ছেড়ে দেওয়া হবে। তারপর রাজ্য থেকে টাকা দিলেই তারা পেয়ে যাবেন। অনুমান, অতিরিক্তদের ক্ষেত্রেও ভোটের আগেই অ্যাকাউন্টে ঢুকবে, অর্থাৎ ভোটের আগেই আপনারা টাকা পেতে চলেছেন। বাংলার বাড়ি প্রকল্পে ঝাড়গ্রাম জেলায় মোট উপভোক্তা ছিলেন 50,671 জন। সমীক্ষা করে 44,598 জনের নাম চূড়ান্ত হয়েছিল। তার মধ্যে 21,409 জন প্রথম পর্যায়ে বাড়ি তৈরির টাকা পেয়েছেন। এদের 98% বাড়ি লিন্টেল পর্যায়ে হয়ে গিয়েছে। তারা দ্বিতীয় কিস্তির 60,000 টাকা পেয়েছেন। তবে প্রথম পর্যায়ের টাকা পেয়েও 76 জন বাড়ি করেননি। প্রশাসনের এক আধিকারিক বলেছেন, ওই 76 জনকে বাড়ি তৈরির জন্য ব্লক থেকে বা ব্লক প্রশাসনের আধিকারিকেরা বোঝাচ্ছেন, নোটিশ জারি হয়েছে, বাড়ির কাজ শুরু না করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। জেলায় 22,873 জন উপভোক্তা বাড়ি তৈরির দ্বিতীয় পর্যায়ের টাকা পেয়েছেন। গত মাসে অর্থাৎ জানুয়ারি মাসে টাকা দিয়ে দেওয়া হয়েছে। আপনারা জানেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরের জনসভা থেকে সেই টাকা ট্রান্সফারের শুভ সূচনা করেছিলেন। এর বাইরেও অনেকে রয়েছেন যাদের পাকা বাড়ি নেই,
তারপরেও আবাসের টাকা পাননি। যেমন বিনপুর 1 নম্বর ব্লকের আধারিয়া পঞ্চায়েত এলাকার বাসিন্দা বিমলা কিস্কু বলেন, আমাদের মাটির বাড়ি, অনেকেই পাকা বাড়ির টাকা পাচ্ছেন কিন্তু আমরা পেলাম না। শিমুলপাল গ্রামের অরুণ মিস্ত্রির আক্ষেপ, যাদের বাড়ি রয়েছে তারা আগে পেয়ে গিয়েছে কিন্তু আমি পেলাম না। জেলায় এই রকম 5,526 জন সরাসরি মুখ্যমন্ত্রীতে অভিযোগ জানিয়েছিলেন। সেই তালিকা জেলায় আসার পরে তদন্ত শুরু হয়েছে। ভোটের মুখে আবাস নিয়ে চলছে রাজনৈতিক চাপানুত্তর। জেলা বিজেপির সহসভাপতি দেবাশিস কুণ্ডু বলেছেন, জেলায় বহু মানুষজন এখনও পাকা বাড়ি থেকে বঞ্চিত রয়েছেন। তারা বহুদিন আগে থেকেই অভিযোগ জানিয়েছিলেন, এতদিনেও সুরাহা হয়নি। এখন ভোটের আগে কিছু মানুষজনকে বাড়ি পাইয়ে দেওয়া হচ্ছে। জেলা তৃণমূলের সহসভাপতি প্রসূন ষড়ঙ্গীর পাল্টা, বিজেপির সরকার আবাস থেকে 100 দিনের টাকা বন্ধ করে দিয়েছে, ওদের মুখে কোনো কথা শোভা পায় না। তো যাই হোক, এগুলো ছিল রাজনৈতিক। তবে আমরা দেখলাম ঝাড়গ্রাম জেলাতে, কেবলমাত্র ঝাড়গ্রাম জেলাতেই 5,000 উপভোক্তা যারা সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করে অভিযোগ বা আবেদন জানিয়েছিলেন, সেই ধরনের 5,526 জন উপভোক্তা বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে টাকা পাওয়ার জন্য তাদের সার্ভে বা তদন্ত 80% হয়ে গেছে। বাকি সমস্ত সার্ভে কমপ্লিট হয়ে গেলে সেই লিস্ট রাজ্য স্তরে পাঠিয়ে দেওয়া হবে এবং রাজ্য থেকে টাকা ছাড়লেই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে এবং ভোটের আগেই সেই টাকা ক্রেডিট হয়ে যাবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, এমনটাই জানানো হয়েছে এই রিপোর্টে। তো আপনারা সরাসরি রিপোর্টটা দেখতে পেলেন। এই সংবাদে প্রকাশিত তথ্য অনুযায়ী এই সার্ভে বা সমীক্ষার কাজ যখনই সম্পন্ন হবে তখনই সরাসরি মুখ্যমন্ত্রীর পোর্টালে যারা কল করে আবেদন করেছিলেন তাদের নাম নির্বাচিত হয়ে যাবে এবং রাজ্যে পাঠিয়ে দেওয়া হবে এবং তারা টাকা পেয়ে যাবেন। তাদের জন্য সব কিছু বরাদ্দ কিন্তু সুনিশ্চিত হয়ে গেছে। কেবলমাত্র সমীক্ষার কাজ সম্পন্ন হলেই যারা যোগ্য হবেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে যাবে। তারাও বাড়ি নির্মাণের জন্য 60,000 টাকার আর্থিক সহযোগিতা পেয়ে যাবেন। এমনটা নয় যে একটি নির্দিষ্ট ডেটে আপনাদের জন্য টাকা দেওয়া হবে। আপনাদের কিন্তু কাজ কমপ্লিট হলেই, আপনার জেলায় যখনই কাজ কমপ্লিট হয়ে যাবে তখনই কিন্তু আপনাদের টাকা দিয়ে দেওয়া হবে। তো আশা করি অবশ্যই যারা সরাসরি মুখ্যমন্ত্রীতে কল করে আবেদন করেছিলেন তাদের জন্য এটি ভালো খবর। যাদের বাড়িতে সমীক্ষায় গেছে তাদের বাড়ি থেকে নিশ্চয়ই অনেক ডকুমেন্টস নিয়েছে, যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স, আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স। এই তথ্যগুলো কিন্তু আপনাদের কাছ থেকে নেবে এবং একটি সক্রিয় মোবাইল নম্বর। আপনাদের কাছ থেকে নেওয়া হয়েছে কি না অবশ্যই কমেন্টে জানাবেন এবং কোন জেলা থেকে আপনি দেখছেন, আপনার জেলা থেকে সমীক্ষা সম্পন্ন হয়েছে কিনা বা সমীক্ষার কাজ শুরু হয়েছে কিনা সেই ব্যাপারেও জানিয়ে দেবেন। তো এই ভিডিওতে আর বিশেষ কিছু বলছি না, পরবর্তীকালে আরও তথ্য পেলে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। তাই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য পেজটিকে ফলো করে রাখবেন।